কিলোমিটার গোরক্ষ কমিটির নামে দাঙ্গাকারীরা ছুটিয়ে নিয়ে গিয়ে একটা 18 বছরের ছেলেকে গাড়ির মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে। পরে যখন জিজ্ঞাসা করা হলো তাদের জবাব ছিল, আমরা মনে করেছি মুসলমান। লজ্জা লাগে না আপনাদের? মুসলমান হলে মানতে হয়, মুসলমান হলে হত্যা করতে হয়, মুসলমান হলে গুলি করতে হয়। কি মানসিকতা তৈরি হয়েছে আপনাদের? একটাই কারণ তৈরি হয়েছে, এই নোংরা সরকারের কিছু নেতাদের নোংরা ভাষণের জন্য। তাই আমরা আজকে অঙ্গীবদ্ধ হব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সমস্ত অসুবিধায় পাশে দাঁড়িয়ে তীব্র থেকে কঠিন তীব্র আন্দোলন তৈরি করব। আবার আমি আপনাদের কাছে বলবো, কোনোদিন ভাববেন না ওয়াকাফের আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন। হেরে গেলেন আপনি। এই মানসিকতা আমি আন্দোলনে নামিনি, আমি আন্দোলন নেমেছি ওয়াকাফের আন্দোলন, ভারতবর্ষের আন্দোলন। এই মানসিকতা তৈরি করেন। কেন ওয়াকাফ শুধু মুসলমানের নয়, এই ওয়াকাফের জায়গায় আমার অনেক হিন্দু ভাইরা উপকৃত হচ্ছে। তার সাথে সাথে আমার ভাই যেটা বলছিলেন, এরপরে চিন্তা এদের দেবত্বের সম্পত্তি, যেটা হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের সম্পত্তি আছে গির্জার, শিখ ভাইদের আছে গুরুদ্বারার, সব সম্পত্তিগুলো এই 56 ইঞ্চি সেনা, হাম তো ফকির আদমি হে ঝোলা লেকে ভাগ চলেঙ্গে, হাম তো ফকির হে। ফকির আগে থেকে সব মাল বিদেশে পাচার করে দিচ্ছে। বিজয় মালিয়া, নীলম মোদী, অনিল মোদী, এই সমস্ত চেলাগুলোকে দিয়ে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আগে থেকে বিদেশে পাচার করে দিচ্ছে। কেন জানে? যেদিন আমার গদি উল্টাবে একটা মুহূর্ত দেশে থাকার মতন আমার অবস্থা থাকবে না। পার্লামেন্টের মতন জায়গায় পায়ের ওই যেটা পরে আমরা চলি ওটার পায়ে থাকবে না, হাতে উঠে যাবে। জনগণের সাথে জানেও ভালো করে। আজকে অবাক, আমাদের কোন সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে চাইছে? ভারতের মোট ওয়াকফ সম্পত্তি হলো 9.4 লক্ষ একর, নিয়ন্ত্রণ ও পরিচালনা করে, যার আনুমানিক মূল্য 1.2 লক্ষ কোটি। 1.2 লক্ষ কোটি। ভারতবর্ষের যে ওয়াকফ আছে তার সম্পত্তির দাম এত, যেটা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সম্পত্তির মালিক হলো ওয়াকফ। রেল এবং ডিফেন্সের পরে তৃতীয় হচ্ছে ওয়াকফের সম্পত্তি। পশ্চিমবাংলায় প্রায় 80 থেকে 82 হাজার একর সম্পত্তি পশ্চিমবাংলায় ওয়াকফের সম্পত্তি আছে। আজকে আমরা কিছু ভাই বলছে ওয়াকফ এটা বন্ধ করে দেওয়া হোক। এটা কোথা থেকে এলো? আমি গতকাল রাতে হিস্ট্রি দেখতে গিয়ে পেলাম, ওয়াকফ প্রথমে হয়েছিল দিল্লি সালতানাতের প্রথম যুগ থেকে শুরু হয়, যখন সুলতান মঈজউদ্দিন শামস তানার ক্ষমতা চলছে, তখন থেকে ওয়াকফ এইটা শুরু হয়েছে। 19 শতকের শেষের দিকে ব্রিটিশ রাজত্বকালে লন্ডনের প্রিভি কাউন্সিলে পৌঁছানো একটি ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধের পর ভারতে ওয়াকফ বিলুপ্তির আহ্বান জানিয়ে একটি আন্দোলন শুরু হয়। মামলার শুনানিকারী 4 ব্রিটিশ বিচারক ওয়াকফকে সবচেয়ে খারাপ ও সবচেয়ে ক্ষতিকারক ধরনের একটি চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে নিন্দা করেছে এবং এটিকে অবৈধ ঘোষণা করে। তবে আমার ভারতবর্ষে এই সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং 1913 সালে মুসলিম ওয়াকফ বৈধকরণ আইন ওয়াকফ প্রতিষ্ঠানকে সংরক্ষণ করে। তারপর থেকে ওয়াকফ বিলুপ্ত করার আর কোনো প্রচেষ্টা করা হয়নি। স্বাধীনতার পর 1954 সালে আইন পাশ হলে 1964 সালে আইনসম্মত সংস্থা সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়। সেই প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজও পর্যন্ত ভারতবর্ষে এই ওয়াকফ চলে আসছে। 2013 সালে সংশোধনীয় ওয়াকফ ব্যবস্থাপনাকে আরও দক্ষ স্বচ্ছ করার জন্য 2013 সালে আইনের কিছু বিধান সংশোধন করা হয়েছিল, কিন্তু কোনো সময় ওয়াকফের মূল বিধান পরিবর্তন করা হয়নি। কিন্তু আজকে আমরা দেখছি ওয়াকফের এই আইন পরিবর্তনের নামে পুরো ওয়াকফের সিস্টেমটাকে বদলে দিয়ে আমাদের হাত থেকে তাদের হাতে ক্ষমতা নিতে চাইছে। কেন? আমাদের মুরব্বীদের রক্ত পানি করো, পয়সা দিয়ে সম্পত্তি কিনে আল্লাহকে খুশি করার জন্য, ইসলাম বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান ঈদগাহ বাঁচাবার জন্য যে সম্পত্তি আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, আল্লাহ রাস্তায় ব্যয় করা সম্পত্তি এই জালেম, এই বর্বরতা, এই হিংস্রগুলি আমাদের হাত থেকে ছিনিয়ে এনে তাদের ইচ্ছা মতন ব্যবহার করার জন্য তারা ছিনিয়ে নিতে চাইছে। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমানি মুসলমান, ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের মানুষ এই কেন্দ্রীয় সরকারের আইন মানছি না, মানছি না, মানছি না। আমরা মানছি না, মানবো না।
করো, বাতিল করো। ছেড়ে দাও। তাই আমি আর আপনাদের কাছে বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষের দিকে এগিয়ে যাব। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদের পাশে থাকেন। আগামী দিন আমাদের অনেক পথ বাকি আছে। গতকাল আমরা সুপ্রিম কোর্টে লয়ারের সাথে ফোনে কথা বলছিলাম, ফুরফুরা দরবার শরীফের সমস্ত পীরজাদা ভাইদের তরফ থেকে। উনি আমাদের বললেন, হুজুর আপনাদের আধার কার্ডটা পাঠিয়ে দেন, আমি সুপ্রিম কোর্টে আপনাদের দরবার শরীফের দিয়ে আমরা কেস জমা দিয়ে দিচ্ছি, 16 তারিখে শুনানি হবে। যদি আপনারা পারেন 2-4 জন আসেন, তারপরের ডেট যখন পরে তখন আপনারা আসতে পারেন। ইতিমধ্যে আমাদের সমস্ত পীরজাদা ভাইদের তরফ থেকে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই বিষয়টা দেখছেন। এবং শুধু আমরা এই করে বসে নাই, এক শ্রেণীর মানুষ আছে নেটে এসে দুর্নাম বদনাম করাটা তাদের কাজ। ফুরফুরা শরীফ কী করলো, ফুরফুরা শরীফ কী করলো, এই মানুষের কথা আমি মনে করি ঠিক না। ফুরফুরা শরীফ তারও ইমানি দায়িত্ব আছে। আপনি নিজেকে মুসলমান ভাবলে ফুরফুরা শরীফে হুজুরগুলো কিন্তু বেঈমান না, তারাও মুসলমান। তাই এই পরিস্থিতিতে এই সমস্ত লেখালেখিগুলো বন্ধ করে। আমার মনে হয় এগুলো লেখা বর্তমান সময় সন্ধিক্ষণে ঠিক আপনার উচিত হচ্ছে না। যখন সমস্ত মানুষ দল মত নির্বিশেষে মাযহাব বিভেদ ভুলে গিয়ে যখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই সময় আপনার এই একটা ছোট্ট কমেন্ট কিন্তু উম্মার মধ্যে অনেকটা অশান্তি ধরিয়ে দিচ্ছে। তাই আশাবাদী এগুলো করা বন্ধ করো। আজকে শুধু মুজাদ্দুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি ভালোবাসার মানুষ তো এসেছেন, ওনাকে সবাই ভালোবাসে। তারপরও অন্য জামাতের সঙ্গে অনেক দলের সঙ্গে সম্পর্কযুক্ত মেন দায়িত্বপ্রাপ্ত অনেক ব্যক্তি এসেছে। একটাই কারণ, এটা আমাদের ইমানি কর্তব্য। আমি আমার আকীদায় মজবুত থেকে সব আমরা কিন্তু এক স্টেজে চলে এসেছি, এক ময়দানে এসে। একটাই কারণ, এই ওয়াকফ বিল আমাদের আইন বাতিল করতেই হবে। একটাই আওয়াজ আমাদের, একটাই স্লোগান। তাই সেই স্লোগানকে আমরা সামনে রেখে, মাথায় রেখে আগামী দিন আমাদের যে কর্মসূচি 26 তারিখের পরে গোটা বাংলার মুসলিম উম্মাহ নেতৃত্ব জানাতেন, যে কর্মসূচির দায়িত্ব ডাক দেবেন, সেই কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব। আর আমাদের ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এবং রাষ্ট্রপতি এই সমস্ত ব্যক্তিদের কাছে এবং সুপ্রিম কোর্টের যে কথা চিফ জাস্টিস আছে সকলের কাছে দরবার শরীফের পক্ষ থেকে ভারতের আইন, ভারতের সংবিধান যে আমাকে অধিকার দিচ্ছে, এবং এই আইন সেই সংবিধান বিরোধী তৈরি হয়েছে, সেই ধারাগুলো তুলে আমরা একটা মেল সিস্টেম চিঠির মধ্য দিয়ে আমরা তাদের কাছে ইতিমধ্যে আমাদের মেল করার জন্য প্রসেসিং রেডি হচ্ছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা সেখানে পাঠিয়ে দেবো, যেটা আমাদের ইমানি কর্তব্য, ইমানি দায়িত্ব। তাই আপনারা আন্দোলনে এসেছেন, আমি আর দীর্ঘায়ী করবো না, আসরের নামাজ আমাদের বাকি আছে, আমি ছেড়ে দেবো। অল্প 2-1টা কথা খালি বলবো। যে কথাগুলি হলো যে আপনারা আন্দোলন করেন, হিন্দু মুসলমান দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৌদ্ধ জৈন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলন। কোনো সম্প্রদায়কে দুঃখ দেওয়া না, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না। এবং অন্য সম্প্রদায় ভাই বোনদের কাছে আমার করজোড় অনুরোধ, আপনারা ভাববেন এই আন্দোলন আপনাদের বিরুদ্ধে, আপনারা আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের পাশে আছি। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলনকে আমরা সুন্দর করে এগিয়ে নিয়ে যাব। সাথে সাথে রাস্তাঘাটে বিশৃঙ্খলা করবেন না, রাস্তাঘাটে যেমন শান্তভাবে এসেছেন শান্তভাবে যাবেন। আর আমাদের আগামী দিন এই আমডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি আমাদের হবে। আর যেখানে ওয়াকফ আলোচনা হবে, আশাবাদী আপনাদের কাছে ইমানি জায়গায় দাঁড়িয়ে ইমানি দায়িত্ব মনে করে যেই ডাকুক ওয়াকফ এই বিষয়ে আলোচনা হলে, যেই ডাকুক ব্যক্তি দেখবেন না বিষয় দেখবেন, সেখানে একটু হাজির দেওয়ার চেষ্টা করবেন। এই আশা আপনাদের সকলের কাছে রেখে আল্লাহ আমাদের করে কবুল করেন। আল্লাহ আমাদের ভারতবর্ষে ভ্রাতৃত্ব অটুট রাখেন। সমস্ত সম্প্রদায় মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি ভালোবাসা মেলবন্ধন আল্লাহ চলাফেরা তৌফিক দান। আল্লাহ পাক কবুল করেন।